আজকে 3টা লাইট ধরে আমার লগে মেলামেশা করতেছে। হ্যাঁ এই দুই হ্যাঁ আমার কইছে বিয়ে করবো এমনি তো আমরা ভাব করতেছি আমরা বিয়ে কইরা শহরের ভিতরে গিয়ে 4,000 এনে থাকবাম কায়াম তোমার এনে আমার বাড়ি সরস। ভাই কিয়ামত মনে হয় না বেশি দিন আছে। যে পরিমাণ এগুলা হচ্ছে কিয়ামতের আলামত। দেখেন এই পুরুষটার কিন্তু এখন যে বয়সটা, এই বয়সটা হচ্ছে তার আল্লাহর পথে ব্যয় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, জিকির আজকার করা। এই বয়সে সে এরকম একটা কাজ কিভাবে করতে পারলো, এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। একটা মহিলার সাথে অনৈতিক সম্পর্ক করলো, তার কিন্তু ছেলে মেয়ে নাতিও আছে, তারপরেও এইরকম একটা বয়সে সে এমন কাজ কিভাবে করতে পারলো। ইভেন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন যে সে কি কি কাজ করেছে এই মহিলাটার সাথে, যা শুনলে আপনারা দর্শক রীতিমতো অবাক হবেন যে আজকে এরকম একটা বয়সী মানুষ এই সমস্ত কাজে কিভাবে লিপ্ত হতে পারলো। সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগে এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর কথাগুলা শুনেন। আমার কাজের কথা কয়ে আনছে, কইছে লোবার থেকে কাজ হইব। আজকে বুধবারে বিয়ে আনছে সন্ধ্যার সময় আননা আজকে 3 দিন ধরে আমারে বাইরে তালা মারে তো দিন হইলে লাইতে লাই আর করে। এরপরে কইছে আমি কইছি যে বলে যে আপনি শহরের ভিতরে গেল না আপনি কাজের নেবে মূল্যা দেয় বিয়ে করায় আজকে না হইলে কাল্লা সুর আমরা তো ভাব করতেছি কাল্লা সুর আমি মূল্যা দেয় বিয়ে করে এনে আনছে আমার কাজের লেগে কাজের কথা কইছি। ওই যে ইয়ানো মুরালি বানা নিমকি বানা বাদাম বাজে ইতানো কথা কই আনছে। জি 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 আমার কইছে আমার কইছে বিয়ে করে লাগছে ইলা ইলা যে দায়িত্ব থাকবো কাজের মেয়ে আমার দায়িত্ব দেবো আমি দায়িত্ব পালন করতাম আর এলা আমার সংসার চালাই। উনি তো অস্বীকার করবো উনি উনি বাড়ির তো বললো না আজকে 3 লাখ দিয়ে নিয়ে যা। উনি বাড়ির তো বললো না আজকে 3 লাখ দিয়ে নিয়ে যা বুধবার থেকে নিয়ে যা এলার বাড়ি 3 লাখ দিয়ে থাকতেছে না এলা সন্ধ্যা বাতের পড়ায় এলা সন্ধ্যা বাতের পড়ায় আবার সব দূরে রাখা আমার ঘুমের মানে ঘুমের তো উচ্চ আমার দ্বারা বলেছে বা আমার রূপে ইয়ে করাই এমনি বল এই যে আমি উপায় এখানে মনে হয় এমনি বয়া পরে মানে আইনজার মধ্যে পড়ে গেছে আমি ইয়ে করছি আরেকটা গেল আমি তোর শত্রু নাই কেউ আমি এই কাজই করছি কাজ করার পরে হ্যাঁ আমি একটা কথা কইছি আমি তো একটা অন্যায় করে লাইছি মানে এই পাপের দায়িত্ব কেউ হইতো না এটার একমাত্র পথ আছে তোমার মধ্যে আমার মধ্যে যদি উভয় পক্ষে মিলে যাও গা তুমি যদি পথে বিয়া করে কোন সমস্যা নাই কত হইলো আমরা থাকবাম হ্যাঁ এটা তোমার দিয়ে রাখো করতো না আর আমি আমার দিয়ে রাখতাম না আমরা উভয় পক্ষে যাই না ঠিক আছে। এই যে যাওয়ার পরে আজকে সকালে তখন মনে হয় যে কিছু লোক মানে আনাগোনা করছে তুমি কও যে তুমি করে দাও যে ঘটনা একটা হইছে হওয়ার পরে হ্যাঁ এলা গুচ্ছ নিব বা হইব বা মুন্সি দেখে না পরীক্ষা তো কইছি তোমার কি লিগে কইছি পরীক্ষাটা আমি তো পরীক্ষা করার হ্যাঁ কইছি এটা অন্য করতেছি কি কইছ তুই কালকা 2 বার মিনিট ধরে গেছ আমার খবর দেন না কইছে তার বাড়ির বউ আইছে আয়া সুইদা মহিলা গরম দেখে গেছে
দেখে জ্ঞান আর গেছে বোয়া মহিলা লুফায়া বোয়ার পরে কইছে যে বেড়া বেডি এনে ধরা গেছে তখন প্রথম আমি আজি গেছি পরে জিজ্ঞাসি পরে যে এমন গোটা উঠে উঠছে কর না তো আমরা রক্ত পরীক্ষা করতাম ডিএমএ নেই ওই যে বেড়া করছে আমি আমার লোক শেয়ারাইছি না পরে ইলারে জিজ্ঞাসা এই লোক বারবার কইছে ডিএমএ নিতাম তখন ইলারে গিয়া পরে জিজ্ঞাসা কি ঘটনা ওষুধ ভাঙ্গে গো মিস হতা গেলে না পর্দা কইতেছে তো আমার এই ঘটনা করছে এসার নম্বর যখন দেখে একবার ধরছে শেষ সাইড থেকে আরেকবার ধরছে বেড়ে সেরে বেরিয়ে লাগে মিলামিশা করছে প্রথম দিন নাচ কালাচ্ছে এই বিষয়ে আর আমার তো মানিজ্য দিচ্ছে আমার মানিজ্য দিচ্ছে আমার বেহরা দিলে আমার কেমনে খাইবো আমি এলার বাদ দিতাম না এলা বুঝি হচ্ছে যেমন আমার উঠতে না হলে আমার এনে লয়ে খাইবো দর্শক এই যে ভিডিওটা দেখেছেন, কথাগুলা তো শুনেছেন, তাদেরকে কিন্তু হাতে নাতে ধরলেন। এই কাজটা এই বয়সে কিভাবে করতে পারলো এই রকম বৃদ্ধ বয়সে? দর্শক আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন তাদের এখন কি সাজা হওয়া দরকার। ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন সবাইকে দেখার জন্যে। ভালো থাকবেন।